বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ফের আক্রান্ত বিএসএফ। কোচবিহারের গীতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালায় 2 জওয়ান আহত হয়েছেন। সীমান্তে পাথর ইট ছুড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা হামলা চালায়। শহরে ফের দুঃসাহসিক লুট। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়ি থেকে লুট, নগদ কয়েক লক্ষ টাকা লুট করা হয়েছে। সোনার গয়নাও। অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুটপাট চলে। বাড়ির পরিচারিকা এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খাস কলকাতার ঘটনা, যেখানে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি অভিজাত পরিবার থেকে কয়েক লক্ষ টাকা লুট করা হয়েছে। টাকার পাশাপাশি সোনার গয়না লুট করা হয়েছে। এই অভিজাত পরিবারে এক প্রৌঢ়া একা থাকেন। তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে এই লুটপাট চালানো হয়। এই ঘটনার পর বাড়ির পরিচারিকা এবং কেয়ারটেকারকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি বটতলা থানার ওপর একটা অভিজাত বাড়ির সামনে, 326 সেন্ট্রাল এভিনিউ। যে বহুতল আমরা দেখাচ্ছি, এই বহুতলেই একটা দুঃসাহসিক ঘটনা ঘটেছে। যে এসেছিল অভিযুক্ত, ধারালো অস্ত্র দেখায় এবং এই বহুতলেই যে বাড়ি রয়েছে, এখানে একজন বয়স্ক মহিলা থাকেন। তার পায়ে কিছুদিন আগে পা ভেঙে গেছে। তাকে তদারকি করার জন্য আরেকজন অ্যাটেন্ডেন্ট আছেন। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাড়ির তলা একজন কেয়ারটেকার আছে। অনেকটা জায়গা জুড়ে এই বাড়ি। এই মুহূর্তে জায়গাটার ছবিটা আমরা দেখাবো। বটতলা থানার পুলিশ আধিকারিকরা এখানে রীতিমতো পিকেট করে দিয়েছেন যাতে বাইরের কেউ এই মুহূর্তে ঢুকতে না পারেন। এবং এখানেই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একজন বহিরাগত দুষ্কৃতী আসে, তার কাছে শার্প কাট ওয়েপেন ছিল, ধারালো অস্ত্র ছিল। সে আসার পর তলার কেয়ারটেকার সে আচমকাই কলিং বেল বাজায় এবং কেয়ারটেকার বলে যে সে জল নেবে। এরপরে কেয়ারটেকার উপরে ওঠে এবং তারপরেই ওই দুষ্কৃতী সে ধারালো অস্ত্র দেখিয়ে এখানে ওই বয়স্ক যিনি মহিলা রয়েছেন তাকে ওভারপাওয়ার করে লক্ষ লক্ষ টাকা এবং সঙ্গে সোনার গয়না এখান থেকে লুট করে নিয়ে চলে যায়। ঘটনার পর বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই কেয়ারটেকার তাকে পুলিশ আধিকারিকরা এক্সামিন করছেন। কোনো ইনসাইডার্স ইনভলভমেন্ট থাকতে পারে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এই মুহূর্তে লালবাজার থেকে যারা অফিসিয়ালস, ডাকাতি সেকশন এবং অন্যান্য সেকশনের, তারাও এসেছেন এবং তার সঙ্গে বটতলা থানার পুলিশ আধিকারিকরাও গোটা বিষয়টা দেখছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ইতিমধ্যেই বাড়িটির সামনে পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, খাস কলকাতা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এইভাবে একটি অভিজাত পরিবার থেকে একেবারে লুট হয়ে গেল কয়েক লক্ষ টাকা, সোনার গয়নাও লুট করা হয়েছে। অস্ত্র দেখিয়ে এই প্রৌঢ়াকে লুট করা হয় প্রৌঢ়ার কাছ থেকে। যেহেতু এই প্রৌঢ়ার পা ভেঙে গিয়েছিল, তিনি বাড়িতে একা থাকেন। একজন ফিজিওথেরাপিস্ট তাকে মাঝে মধ্যে ফিজিওথেরাপি করতে আসেন। তিনি কি বলছেন, বাড়ির পরিচারিকা তিনি কি বলছেন শুনুন। আমি একটু জল খাবো, গেটটা খোলো। তা আমি বলছি, দেখ এখন আমি শুয়ে পড়েছি, পারছি না। বলে মাসি খোলো না। আমি কিছুক্ষণ পর গেটটা খুলে দিয়েছি। আমি আবার নিচে নামিনি, রিমোটে খুলেছি। তারপর খিল দিয়ে আমি শুয়ে পড়েছি। বাবা, আমি আর কিচ্ছু জানি না। আমি ঘুমের ওষুধ খেয়েছি, মাথা ঘুরছে। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছে। আপনি যে বাড়িতে যখন ওনাকে ফিটনেসের কাজ করান, কি অবস্থা দেখেন? উনি কি একা থাকেন? ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়ি থেকে লুট হয়ে গেল কয়েক লক্ষ টাকা, সেই সঙ্গে সোনার গয়নাও লুট করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন 26 নম্বর অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে, অবশ্যই দরকার। পুলিশের পেট্রোলিং থাকা দরকার। আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি।
পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই না।